structure. Control structure part, that means আমরা হয় ডিসিশন মেকিং এ যাব বা কম্পারিজনে যাব। ওকে, আমরা অ্যারের ওই পার্টটা একবার দেখে নেব। সো ধর পুরোপুরি এবার যখন লিখছি আমরা, দ্যাট ইজ কন্ট্রোল স্ট্রাকচার। ওকে, একদম ফার্স্ট ওয়ান আমাদের কাছে যেগুলো লাগবে সেগুলো আমরা এর আগে বহুবার পড়ে এসেছি বিভিন্ন প্রোগ্রামিং এ। দ্যাট মিনস কম্প্যারিজন অপারেটরস। আমি এখানে জাস্ট এমনি লিখে একবার মনে করাচ্ছি, আমি ওখানে কাজ করতে করতে গিয়ে তখন চেক করা যাবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইকুয়াল। ওকে, ইকুয়ালের সাইনটা হচ্ছে ডবল ইকুয়াল সাইন, দ্যাট ইজ রিটার্নিং ট্রু। এটা কিন্তু ট্রু রিটার্ন করবে ইফ বোথ সাইডস আর ইকুয়াল। যদি বোথ সাইডস ইকুয়াল হয় তবেই সেটা ইকুয়াল রিটার্ন করবে। আমি এক্সাম্পল দিচ্ছি, সেটা পরে করতে সুবিধা হবে। সাপোজ 5 is equal to 5, that is true. Next one, single inverted comma, hello equal to hello. 5 equal to 5.0. ভালো করে দেখ, তিনটেই কিন্তু আমাদের কাছে ট্রু রিটার্ন করবে। মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট ওয়ান, লেফট হ্যান্ড সাইড আমার কাছে কি আসছে না ইন্টিজার, রাইট হ্যান্ড সাইড কি না দ্যাট ইজ ফ্র্যাকশনাল বা ডেসিমালে ফ্লোটিং পয়েন্ট, বাট দুটোর ভ্যালু ইকুয়াল। সো দ্যাটস ওয়াই তিনজনেই কিন্তু আমার কাছে রিটার্ন করাচ্ছে ট্রু। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ইকুয়াল। নেক্সট ওয়ান যেটা লাগবে দ্যাট ইজ কল্ড আইডেন্টিক্যাল। এইবার একটু আলাদা। নেক্সট ওয়ান আইডেন্টিক্যাল, এবং আইডেন্টিক্যালের জন্য কি চেকিং, তিনটে ইকুয়াল সাইন। অর্থাৎ এটার ক্ষেত্রে 5 that is becoming true, hello that is becoming true, এটাও ট্রু রিটার্ন করছে। কিন্তু that is returning false, কারণ এটা আইডেন্টিক্যাল নয়। নেক্সট ওয়ান যেটা আমাদের লাগবে দ্যাট ইজ নট ইকুয়াল। নট ইকুয়ালের জন্য আমাদের কি, দ্যাট ইজ দু রকম সাইন আছে, এক্সক্লেমেশন সাইন, আফটার দ্যাট দ্য ইকুয়াল সাইন, or we may use less than, greater than, that is representing not equal, and that is returns true if the values on the both side are not equal. So that means আমরা যদি আজকে এটা বলি 7, so that is returning true, or that sign, that is true. নট ইকুয়ালের সঙ্গে আরেকটা আমাদের কাছে আছে দ্যাট ইজ কল্ড নট আইডেন্টিক্যাল, যেগুলো হয়তো অন্য প্রোগ্রামিং এ আমরা খুব একটা পাইনি। নট আইডেন্টিক্যাল, দ্যাট মিনস এক্সক্লেমেশন সাইন, আফটার দ্যাট টু ইকুয়াল সাইন। এটাতে কি আসছে না রিটার্নস true if the values on both sides are not equal or not of the same data type also.
যেটা আমরা আগেও দেখলাম 5 is equal to that means 5 is equal to the float type, যখন ফ্লোটে হলো তখন কিন্তু ইকুয়াল টু করে দিল, নট আইডেন্টিক্যালি কিন্তু সেটা করবে না। সাপোজ 5 নট আইডেন্টিক্যাল টু 5.0, দ্যাট ইজ রিটার্নিং ট্রু। কেন ট্রু করছে না? দ্যাট ইজ নট ইকুয়াল, বোথ সাইড ডিফারেন্ট। ওকে, নেক্সট ওয়ান আমরা সবাই জানি, দ্যাট ইজ গ্রেটার দেন। কি করে? এটা ট্রু রিটার্ন করছে ইফ লেফট হ্যান্ড ইজ গ্রেটার দেন রাইট ওয়ান। ওকে, আমরা কিন্তু সবকটাতেই রিটার্ন করাচ্ছি, সেটা হচ্ছে ট্রু অর ফলস, এন্ড দ্যাট ফল ফর ডিসিশন মেকিং। সেম অ্যাজ আমাদের কাছে আর একটা আছে গ্রেটারের রেসপেক্টে, গ্রেটার দেন অর ইকুয়াল টু। এক্ষুনি কেটে যেতে পারে, কেটে গেলে সেম লিঙ্কে জয়েন করিস। গ্রেটার দেন অর ইকুয়াল টু, দ্যাট ইজ সেম ট্রু if left hand is greater than or equal to the right. একই রকম গল্প আমাদের কাছে আছে, সেটাকে আর লিখছি না, জাস্ট এমনি বলছি। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের লেস দেন, আর একটা হচ্ছে আমাদের লেস দেন অর ইকুয়াল টু, দ্যাট মিনস লেস দেন ইকুয়াল টু। এটাও ট্রু অর ফলস রিটার্ন করছে অ্যাকর্ডিং টু লেফট অর রাইট। ওকে, নেক্সট আর একটা নতুন আছে আমাদের কাছে, দ্যাট ইজ কল্ড স্পেসিফ। ওকে, এবং স্পেসিফটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন, এবং এটা কিন্তু 5-এ ছিল না, এটা ইন্ট্রোডিউসড হয়েছে ইন পিএইচপি 7। এটা 7-এ কিন্তু স্পেসিফটা এসছে, এটা 5-এ নেই। এটার ভ্যালু মিনিং হচ্ছে দ্যাট ইজ রিটার্নস 0 if the values on both sides are equal. If the values on the both sides are equal but not necessarily identical. Okay, ধরা যাক returns 1 if the value on the left is greater. যদি ইকুয়াল হয় তাহলে 0 রিটার্ন করে, তাহলে 1 রিটার্ন করবে যখন ইকুয়াল নয়। তার মানে রিটার্নস -1 if the value, returns -1 if the value on the left is smaller. তার মানে তিনটে পার্ট আছে। যদি 0 হবে রিটার্ন করবে 0 যদি ভ্যালুটা আমাদের কাছে বোথ সাইড ইকুয়াল হয়, 1 রিটার্ন করবে যদি ভ্যালু লেফট ইজ গ্রেটার হয়, আর -1 রিটার্ন করবে যদি আমাদের কাছে লেফটটা স্মলার হয়। ওকে, দেখি একবার, ধরা যাক আমরা একটা ভেরিয়েবল নিই যার ভেতরে ফ্ল্যাগশিপ করেছি এবং 7 দিয়েছি। এখানে প্রবলেম দেবে,
এখানে প্রবলেম দেবে, তার কারণ হচ্ছে ফ্ল্যাগশিপটাকে এভাবে ইউজ করা যায় না, এটাকে আমরা ইফে ইউজ করতে পারলে ইফটা দেখিয়ে করলে বেটার হবে। হুম, কারণ এখানে এইটাতে ফ্ল্যাগশিপের রেসপেক্টে এটা কাজ করা যাবে না, এটা আমরা দেখাবো একটু বাদেই, এতে দেখাবো, ইফে কন্ডিশনে যাব। ধরা যাক যদি আজকে আমাদের কাছে 5 = 7 হয়, দ্যাট মিনস ফ্ল্যাগশিপ 7 হয়, এটা কি রিটার্ন করবে না -1। যদি আজকে আজকে এইটা থাকে, সো দ্যাট ইজ রিটার্নিং +1। আদারওয়াইজ ধরা যাক যদি আজকে এরকম থাকে, that is returning 0, কারণ both side identical or equal. Okay, so those are known as the comparison operator. Then the logical operator comes. Logical operators. Okay, logical operators এ আমাদের কাছে কি কি আছে? তিনটে আছে মেইনলি। ফার্স্ট ওয়ান নট, সেকেন্ড ওয়ান এন্ড, থার্ড ওয়ান অর। নটের রেসপেক্টে কি করব? সিম্পলি এক্সক্লামেশন সাইন। ওকে, ইট ইজ রিটার্নস ট্রু if it precedes an expression that is false. অর্থাৎ আমরা যদি ফলসের রেসপেক্টে নট দিই তাহলে ট্রু আসবে। ধরা যাক এরকম দিলাম, এক্সক্লেমেশন সাইন দ্যাট ইজ নট 5 greater than 10, সো সিম্পলি দ্যাট পার্ট, এই পার্টটা আমাদের কাছে কিন্তু ফলস। সো জয়েন ডট ইজ রিটার্নিং, যেহেতু নট, সো এটাকে রিটার্ন করবে ট্রু করে। নেক্সট এন্ড মিন্স কি কি? আমরা দু রকম ইউজ করতে পারি। ফার্স্ট ওয়ান ইউজ করতে পারি সিম্পলি এন্ড, দ্যাট কিওয়ার্ড এন্ড, অথবা দ্যাট ওয়ান, কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। রিটার্নস কখন করছে ট্রু? ইফ বোথ কম্প্যারিজনস রিটার্ন ট্রু। যদি দুটোই কম্প্যারিজন আমাদের কাছে ট্রু হয় তাহলে আমাদের রিটার্ন করবে হচ্ছে ট্রু, আদারওয়াইজ নট। আর অরের ক্ষেত্রে কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, এই এন্ড আর এই দুটো অ্যাম্পারসেন্ট। আর একটা হচ্ছে অর। অর মানে হচ্ছে আমাদের কাছে কি সাইন আমরা ইউজ করতে পারি? সেটা হচ্ছে নর্মালি স্মল ওয়ার, এটা ইউজ করা যায়, অথবা দ্যাট সাইন ডবল। ওকে, এখানেও একটা প্রেসিডেন্সের গল্প আছে, আমরা দেখা যাক। এইবার একটু প্রোগ্রামিং এ যাই। এটার মধ্যে তখনই রিটার্ন ট্রু হবে যদি যে কোনো একটা আমাদের কাছে ট্রু হয়। আমরা একটু প্রোগ্রামিং এ যাই, যদি না আমাদের ইন্ডেক্সটা আবার গন্ডগোল করে, যদিও করছে না। একদম ফার্স্টে একটা ভেরিয়েবল নেওয়া যাক, $a, সাপোজ 5 > 3। আমরা সিম্পলি এখানে এন্ড লিখলাম এবং দেন আর একটা লিখি 4 < 10, তার মানে দুটোই আমাদের কাছে ট্রু। ওকে, নো প্রবলেম। দেন অ্যাম্পারস্যান্ড, সাপোজ আর একটা, সরি অ্যাম্পারস্যান্ড বলছি, উল্টো উপরে একটা গন্ডগোল করেছি, ইকুয়াল টু 5 < 3। এবারে
এটাতে দিয়ে দিচ্ছি সাপোজ একই জিনিস 10। ওকে, নেক্সট আর একটা আমরা ক্রিয়েট করি, সেটা সি 5 গ্রেটার দেন 1, এখানে অ্যাম্পারস্যান্ড ইউজ করি এবং এখানে 13 লেস দেন 5। জাস্ট যেটা করি সেটা হচ্ছে ভ্যারডাম দিয়ে রিটার্ন করাই এ বি সি। পিএইচপিতে না থাকলেও অসুবিধে নেই, কাজ করার কথা, কোনো প্রবলেম নয়। আমরা একবার রিটার্ন করি। এখানে দেখ বিয়ারটা দেওয়া ভালো ছিল, যাই হোক। প্রথম যেটা হেলো ওটা ছেড়ে দিলাম, ওটাকে নিয়ে আমাদের কথা নয়। নেক্সট বুলিয়ান ট্রু, কারণ কি 5 ইজ গ্রেটার দ্যান 3 and 4 is less than 10, that is true. Both are true, that's why true. Second one, 5 is greater than 3 and that means ampersand ampersand, 4 less than 10, both are true, so boolean result is true. Third one, for C, 5 is greater than 1, that one is true, but on the right hand that one is false, so both side false, একটা is true আর একটা false, so that's why the complete thing is false. Next, এইবার আমরা কিন্তু একটা অন্য জায়গায় যাব, সেটা এখানে চেক করে দেখব। একটু আগেই যেটা বলছিলাম এন্ড ডবল অ্যাম্পারসেন্ট দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আমরা ফার্স্টে সাপোজ এখানে চেঞ্জ করি, এটাকে করি সাপোজ 3 গ্রেটার দ্যান 2, এটাকে অ্যাম্পারসেন্টে ফেলি আর এটাকে করে দিই সাপোজ রং। ওকে, এটাকে রং করাটা বেটার, লেস দ্যান 1, তার মানে প্রথমটা আমরা দিয়ে দিলাম অ্যাম্পারসেন্ট। নেক্সট ওয়ান একই জিনিস ইউজ করব, কিন্তু এটাতে আমরা বি করছি, এই জায়গাটায় এন্ড ইউজ করছি, বাকিগুলো আপাতত কমেন্টিং করে দিই। ভ্যাট ডাম্প এ কে দিচ্ছি এবং তারপরেই ভ্যাট ডাম্প বি কে দিচ্ছি, কি রেজাল্ট আসে একটু দেখা যাক। দেখ ফার্স্টেরটা কি আসছে, ফলস, তারপরেরটা কি আসছে, ট্রু। কি ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? ভালো করে ভেবে দেখ পরেরটা কি, পরেরটাও তো আমাদের কাছে ফলস আসার কথা, দ্যাট ওয়ান বুল ট্রু, এটা তো হওয়ার কথা নয় ফর দ্য বি। ভালো করে ভেবে বল একজন কেউ, সেকেন্ডেরটা কি হওয়া উচিত, ডলার বি আমাদের ট্রু হওয়া উচিত অথবা ফলস হওয়া উচিত? একজন কেউ
গৌরব, নীলাঞ্জনা, কি মনে হয় বল? স্যার আসা তো উচিত ফলস, একটা স্টেটমেন্ট ট্রু, একটা স্টেটমেন্ট ফলস। কি হচ্ছে কেউ জানিস? বুঝতে পারছিস কি কিছু? দেখ, আমি যদি আজকে এটাকে কমেন্টিং করে দিই তাহলেও কিন্তু আমার কাছে একই গল্প আসবে। এবার কি এলো? ট্রু। এবার কিন্তু ট্রু এলো। আমি যেই এটাকে কমেন্টিং থেকে অফ করে দিচ্ছি, এখনো পর্যন্ত ট্রু। কিন্তু অরিজিনালি কি হওয়া উচিত? পুরো সিস্টেমটা ফলস। তাহলে এন্ড এর ক্ষেত্রে একটা কিছু প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমটা কি? দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য প্রিসিডেন্স। এটাকে বলা হয় অর্ডারের রেসপেক্টে, প্রেসিডেন্সের রেসপেক্টে। ওকে, দেখা যাক জিনিসটা কিভাবে লিখে দিই। লেখা বেটার হবে অ্যাম্পারসান অ্যাম্পারসান যখন আমরা ইউজ করছি, দ্যাট হ্যাজ হায়ার প্রেসিডেন্স দেন দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর। কোনটা? না, দ্যাট ইজ ইকুয়াল সাইন। তাহলে যে স্টেটমেন্টটা আমাদের কাছে ছিল, দ্যাট ইজ ডলার এ ইজ ইকুয়াল টু 3 greater than 2 ampersand ampersand 3 less than 1, এই ছিল না? হ্যাঁ, 3 less than 1। তার মানে এভালুয়েট হচ্ছে কিভাবে? evaluated as dollar a is equal to 3 greater than 2 ampersand ampersand 3 less than 1. So there is no problem, যেহেতু ampersand ampersand এর প্রেসিডেন্সটা হাই, সো আগে ও কোন অপারেশনটা করছে? দ্যাট ইজ দ্যাট ওয়ান। যেহেতু এই অপারেশনটা আগে করে ফেলছে, লেফট হ্যান্ড ইজ ট্রু, রাইট হ্যান্ড ইজ ফলস, সো ইট ইজ রিটার্নিং দ্য কমপ্লিট ভ্যালু, দ্যাট ইজ ফলস। ওকে, এবার দেখা যাক এন্ড এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যখন এ এন ডি আছে। ওকে, এন্ড দ্যাট কিওয়ার্ড হ্যাজ lower precedence than the assignment operator. তাহলে যে স্টেটমেন্টটা আমাদের কাছে ডলার বি তে এন্ড হিসেবে ছিল, সো ডলার বি দ্যাট ইজ 3 greater than 2, এখানে ছিল এন্ড অ্যাম্পারসানের জায়গায়, and 3 less than 1, সেটা তার মানে এভালুয়েট হচ্ছে কিভাবে? দ্যাট ইজ কোনটা তার মানে আগে হয়ে যাচ্ছে, যেহেতু লোয়ার প্রেসিডেন্স এন্ড এর, তার মানে অপারেশনটা কাজ করছে এভাবে, দেন এন্ড। যার ফলে ও আগে কোনটাকে রিটার্ন করে দিচ্ছে? দ্যাট ওয়ান ইজ অলরেডি ট্রু, সো ইট ইজ কমপ্লিটলি রিটার্নিং ট্রু। এই চেকিংটা পরে হচ্ছে এবং এর কোনো রিটার্ন নেই। এই যে পোর্শনটা, এই পোর্শনটার কোনো রিটার্ন নেই, অরিজিনালি এইটা রিটার্ন করে ট্রু করে দিচ্ছে ও, যার ফলে যে রেজাল্টটা আসছে প্রথমটা ঠিক আসছে when we are using the ampersand. in the second case আমাদের কাছে এইটা রিটার্ন করে দিচ্ছে as a true.
কিছুটা বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আমরা আর একটাতে চলে যাই। তাহলে মানে আমাদের কাছে কিন্তু সবসময় বেস্ট অপশন হচ্ছে আমরা অ্যান্ডটাকে ইউজ না করে, যখন অ্যান্ড ইউজ করব উই মাস্ট ইউজ দ্যাট ইজ দ্য ডবল অ্যাম্পারস্যান্ড, যখন আমাদের এই কম্পারিজন অপারেশন লাগবেই, লজিক্যাল অপারেটর লাগবেই। সো নেক্সট ওয়ান আমরা যেটাতে যাব দ্যাট ইজ কল্ড অর। সো অরের জন্য যদি আমরা যাই, সেটা আমরা একবার চেকিং করে নিই। ধরা যাক আমাদের কাছে $a আমরা দিলাম, এটা পুরোটাই চেঞ্জ করে দিই। সাপোজ 4 লেস দেন 7 দিয়ে একটা ধরা যাক 10 গ্রেটার দেন 3। ওকে, এটা তার মানে আমাদের কাছে প্রথমটা ট্রু, সেকেন্ডেরটাও ট্রু। তার মানে আমাদের রেজাল্ট কি আসা উচিত? এটাতে অবশ্যই ট্রু আসা উচিত, যে কোনো একটা। তার পরেরটা ধরছি 3 লেস দেন 2 করি, আর এখানে করে দিই, তার মানে দুটোকেই যদি ফলস করানো যায় নাকি, এটাকে একটাকে করছি, যে কোনো একটা, প্রথমটা নয় সেকেন্ডেরটা ঠিক আছে। ধরা যাক আর একটা আমরা আনি, সেখানে 10 গ্রেটার দেন সাপোজ 15 করলাম, আর একটা আনলাম সাপোজ 12 লেস দেন 1। ওকে, এখানে অসুবিধা হওয়ার কথা নয়। এটা শুধু সি করে দিই। আচ্ছা, এবার একটু রান করা যাক। প্রথমটা কি দিচ্ছে? $a যেটা 4 লেস দেন 7 দ্যাট ইজ ট্রু, 10 greater than 3 that is true. When both are true, obviously এটা আমাদের কাছে true দেবে। Then 3 is less than 2 that is true, 3 is greater than 1 that is also, sorry, first one false, false, false or true, এটার রেজাল্টটা দিচ্ছে ট্রু। কারণ কি, যে কোনো একটা ট্রু হলেই আমাদের কাছে ওটা ট্রু। তারপরেরটা ফলস অর ফলস, তার মানে দুটোই এখানে আমাদের কাছে ফলস, অতএব এটা রিটার্ন আসছে ফলস। তার মানে যে কোনো একটা হয় বোথ, অথবা যে কোনো একটা আমাদের কাছে ট্রু হলে আমরা রেজাল্ট পাবো ট্রু। দেখ এই অবধি ঠিক আছে? বল। তাহলে আমরা একটা ছোট্ট কন্ট্রোল স্ট্রাকচারে যাব, দ্যাট ইজ ইফ। নিরঞ্জনা, তাহলে এগোনো যায় আর একটা নাকি ছোট্ট করে ইফটা? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা যেমন ইফে যেতাম, আগেও যেমন ইফ করে এসেছি, এখানেও সেরকম ইফের স্ট্রাকচারটা আমরা যাব। ওকে, শুধুমাত্র ইফের স্ট্রাকচারটা একবার আমরা লিখে নিই। সেটা হচ্ছে কিরকম না, ইফ এলস ইফ এলিফ, অথবা একদম লাস্টে এলস। আমাদের পুরো স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, ইফ কন্ডিশন, এটাকে কি বলবো, কন্ট্রোল স্ট্রাকচার। ইফ কন্ডিশন 1 that is true, then do task A or something, then এর রেসপেক্টে else if, then এটা হচ্ছে আমাদের কাছে কন্ডিশন 2, দরকার পড়লে ইউজ সেমিকোলন,
sorry, use the curly braces, then once again else if, দরকার পড়লে আবার এর কন্ডিশন, then use the curly braces, then else if যতক্ষণ পর্যন্ত লাগবে, আদারওয়াইজ লাস্টে এসে এলস। ওকে, বেটার আমরা একেবারে একটা প্রোগ্রাম দিয়ে কাজটা করি, তাহলে একদম বেটার হবে। আমরা একটা ইফ স্টেটমেন্ট পড়ে রেখেছিলাম। ওকে, দেখা যাক এটা দিয়েই কাজটা যায়। ধরা যাক $a ইজ ইকাল টু 5 বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, যার মধ্যে অ্যাসাইন করা হয়েছে 5 কে। সো ফার্স্ট ওয়ান উই আর রাইটিং ইফ $a ইজ লেস দেন 0। যদি আজকে আমরা ইনপুট যেহেতু এখানে করছি না, এখানে সিম্পলি একটা ভ্যালু ডিক্লেয়ার করে রাখা আছে, তার রেসপেক্টে কাজ করছি। $a লেস দেন 0, তার মানে কন্ডিশন যদি এটা হয় তাহলে আমাদের একও হবে নেগেটিভ নাম্বার। এলস ইফ $a লেস দেন 3, যদি 3 এর থেকে ছোট হয় তাহলে লেস দেন 3। এলস ইফ $a লেস দেন 7, তাহলে ইকো লেস দেন 7। এলস একদম ফাইনালি এন্ড বলে এটা করা আছে। এই মুহূর্তে আমরা এখানে ইনপুট করে রেখেছি কি 5, তাহলে যদি 5 ইনপুট করে রাখি, তার মানে এখানে আমাদের কোনটার রেসপেক্টে কাজ করবে? দেখ লেস দেন 7 এইখানটা এসে ও কাজ করে যাবে, কারণ ও ফার্স্টে দেখছে লেস দেন 0 নো, সো এলসি পে চলে গেল। লেস দেন 3 নো, সো এলসি পে চলে গেল। লেস দেন 7 ইয়েস, সো এলস ও এখানে একো করে দিল। আমরা একবার এখানে এটাকে চেক করি। সো if ডট পিএইচপি, এটার নাম দিয়েছিলাম লেস দেন 7। আমরা একবার প্রথমে এখানে চেক করে মাইনাস করি, -1, তার মানে প্রথমেই লেস দেন 0 যেই পেয়ে গেল, সো দ্যাট মাস্ট বি আর নেগেটিভ নাম্বার। তাহলে এখানে আমরা যখনই সার্চ করলাম, দেখ -1 ও দিয়ে দিল কিন্তু নেগেটিভ নাম্বার। যদি আমরা এই মুহূর্তে এখানে 0 দিই তাহলে কিন্তু ও লেস দেন 3 দেবে, কারণ এখানে লেস দেন 0-র সঙ্গে এটা কম্প্যাক্ট আছে নেগেটিভ নাম্বার, ইকুয়াল টু দিলে নয়। সো যখনই এটাকে আমরা রান করছি দ্যাট ইজ লেস দেন 3। এবার একটা নাম্বার দিচ্ছি যেটা গ্রেটার দেন 7 বা সিম্পলি 7। ওকে, তাহলে কিন্তু ও পুরো কোনোটাকেই প্রথম 3টে কন্ডিশন ও পাবে না, চলে যাবে হচ্ছে এন্ডে, দ্যাট মিনস এলস। যদি আজকে আমরা এখানে এটাকে ইকুয়াল টু করে দিই কন্ডিশনাল অপারেটরের মতো, তাহলে এটাকে রান করালে ও কিন্তু লেস দেন 7 এটা দিচ্ছে। কারণ এখানে আরো বেটার হয় যদি আমরা এইখানে লেখাটাকে এই জায়গায় ইকুয়াল টু 7 করে দিই, তাহলে দেখ এবার লেস দেন 7 অর ইকুয়াল টু 7 এই রেজাল্টটা দিচ্ছে। এবার যদি 7 এর থেকে বড় দিয়ে দিই তাহলে কিন্তু আর ওটাকে পেল না, ও চলে যাবে এটা। সো দ্যাট মিনস ইফ condition statements, then not condition is met, else if, then its statements, যদি condition met না করে then else if, then একদম ফাইনালি আমরা গিয়ে else দিচ্ছি। that is the first one, conditional operator using if statement, অর্থাৎ ডিসিশন মেকিং আমরা ফার্স্ট করছি এটাকে। নেক্সট স্টেপটাতে যেগুলো আমরা যাব, those are called the লুপ। আমরা লুপে ঢুকবো, যদিও লুপে যাওয়ার আগে আমরা আরেকটা অপশনে যাব দ্যাট ইজ কল্ড টার্নারি। ওকে, টার্নারি অপারেটর কি না, টার্নারি অপারেটরটা হচ্ছে ইফ এলস এরই আর একটা পার্ট, দ্যাট ইজ কল্ড টার্নারি।
গল্পটা থাকে এরম ভাবে, এটা তোরা সিতেও করে এসছিস, কন্ডিশন is that true? If it is true, then proceed with task A. Otherwise, proceed with task B if it is false. That is for true, that is for false. Now, আমাদের কাছে যদি more than one condition আমরা কাজ করাতে চাই, so it can be written in that way. Condition, then এবার টাস্ক এ যদি ট্রু হয় তাহলে এটাতে ঢুকলাম, দেন ফর টাস্ক বি সাপোজ কন্ডিশন 2, so that is task B or task C, same as, অর্থাৎ যে কন্ডিশনটা আমাদের লাগবে, যে টাস্কের জন্য আমাদের কন্ডিশন চেকিং করতে লাগবে, আমরা সেখানে একটা কন্ডিশন চেকিং করব। আমরা এখানেও একটা প্রোগ্রাম করে রেখেছি, দেখা যাক সেটা আছে কিনা আদৌ। হ্যাঁ আছে, টার্নারি। ওকে, গল্পটা এরম ভাবে আছে, একটা ভ্যালু দিয়েছি আমরা সাপোজ এ, তার মধ্যে -7 কে রেখেছি। সো ফার্স্ট অফ অল ডলার বি এর মধ্যে, ভেরিয়েবলটার মধ্যে যেটাকে ফার্স্ট রাখা হয়েছে, দ্য ফার্স্ট কন্ডিশন ডলার এ ইজ লেস দ্যান 0, if that is true, then task A, that means echo negative number, নেগেটিভ নাম্বারটাকে echo করা হচ্ছে। আদারওয়াইজ যদি ফলস, তো সেকেন্ড কন্ডিশন, এটা পুরোটাই কিন্তু টাস্ক বি এর মধ্যে ঢুকছে, যতটা আমি এখানে হাইলাইট করলাম। ওকে, সো নেক্সট ওই কন্ডিশনটা কি কাজ করছে, ডলার এ ইজ লেস দ্যান 5, তাহলে ট্রু হলে লেস দ্যান 5, অর তারপরে আবার একটা কন্ডিশন এখানে দেওয়া হয়েছে, যদি ফলস হয় তাহলে লেস দ্যান এ, লেস দ্যান 8, 8 এর মধ্যে কিনা সেটা চেক করো। আমরা এখানে ভ্যালু দিয়ে যেতে যেতে যাই। ওকে, এটার নাম ছিল হচ্ছে আমাদের কাছে টার্নারি। দেখ ফার্স্টে আমাদের কাছে ইনপুটটা কি ছিল, -7, তাহলে ডলার এ লেস দেন 0, নেগেটিভ নাম্বার, দ্যাট ইজ ট্রু, ওটাকে ও নেগেটিভ নাম্বার হিসেবেই পেয়েছে, তাহলে সেই জায়গা থেকে ওটা ও সেইভাবে দিয়েছে। নেক্সট আজকে যদি -7 এর জায়গায় আমি এখানে দিই, ধর লেস দেন 5, তো 4 সেভ করলাম, এবং সো লেস দেন 5 অর্থাৎ ট্রু হলো না, ও চলে গেল লেস দেন 5 এ। এবার যদি আবার 5 এর থেকেও বড় দিই, তাহলে এখানে আমরা সাপোজ 6 দিলাম কিন্তু লেস দেন 8, তাহলে এবার রান করলে ইএস লেস দেন 8 এইটাকে রিটার্ন করাবে, ইএস লেস দেন 8। যদি আমরা 8 এর থেকে বড় দিই সাপোজ 9, তাহলে কিন্তু ফাইনালি আনসার আসবে নো।